যে ভগবান তুমি আমায় স্বর্গের রাজা বানিয়ে দাও। আমি ভগবান তোকে কথা দিলাম, তোকে আমি স্বর্গের রাজা বানিয়ে দেবো। তুই শুধু একবার বলে ভগবান তুমি আমায় মর্তের রাজা বানিয়ে দাও। এই ভগবান আমি তোকে কথা দিলাম, তোকে আমি মর্তের রাজা বানিয়ে দেবো। তুই শুধু একবার বলে প্রহ্লাদ তোমার ভগবানত্ব পরিত্যাগ করে ভগবান তুমি আমায় সেখানে ভগবান বানিয়ে দাও। ভগবান বলছেন আমি আমার ভগবানত্ব পরিত্যাগ করে তোকে বসাবো ভগবানের আসনে, আর আমি তোর দাস হয়ে তোর চরণ খানা আজ মাথায় নিয়ে গৌরী হরি 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 প্রহ্লাদ ভগবানের বদনটা চেপে ধরে বলছে না না প্রভু আর নয়, আমি যে এর কিছু চাই না। তবে কি চাস তুই একবার বল। তুমি যেই সঙ্গটা আজ আমাকে দিয়েছ দয়াময়, এমন কৃষ্ণ সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়াই আমায় করো। প্রভু আমায় করো না প্রভু গো। এমন কৃষ্ণ সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো আমায় করো না গো। প্রভু গো প্রভু তোমার সঙ্গ ছাড়া তোমার সঙ্গ ছাড়া আমায় করো না গো। প্রভু গো প্রভু তোমার সঙ্গ ছাড়া আমায় করো আমায় করো না গো। প্রভু আমায় সুখে রাখিব। প্রভু গো দুঃখে এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়াই আমায় করো।
দুঃখে এ রাখো এমন কৃষ্ণ ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না গো। তুমি আমায় আর এ জগতের আর কোন ধন দাও না দাও। এমন সঙ্গ ছাড়া প্রভু আমায় করো প্রভু আমায় করো না গো। তুমি আমায় আর কোনো রাধে 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 তুমি আমায় আর কোনো ওরে দাও বা না দে প্রভু তোমার সঙ্গ ছাড়া তোমার সঙ্গ ছাড়া আমায় করো না গো। তোমার চরণে চরণে আমার এই নিবেদন। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার এই নিবেদন এ জনমে নয় জনমে জনমে এই নিবেদন শুধু এ জনমে নয় এ জনমে নয় জনমে জনমে এ জনমে নয় জনমে জনমে প্রভু আমার সঙ্গ ছাড়া আমায় করো না গো। তাই বলছে চাওয়ার মতো যদি চাওয়া যায়, আমার ভগবানের এক নাম যে বাঞ্ছা কল্প তরু, যাহা বাঞ্ছা করিবে তাহাই পূর্ণ করে দেবে। কিন্তু বাঞ্ছাটা যদি বাঞ্ছার মতো হয়, চাওয়াটা যদি তোমার সঠিক হয়, বলছে ভগবান আমি দেব না কেন, আমি দিতে বাধ্য, দেবার জন্য বসে আছি আমি। ভগবান আমি নেবার জন্য নেই, আমি দিতে বসে আছি, তুমি একবার চেয়ে দেখো। কিন্তু মাগো আমি চাইতে পারছি না, আমি ভজিতে পারছি না। বলছে এটা ভগবানের দোষ নয়, দোষটা হলো আমার। আমার চাওয়ার মধ্যে ভুল আছে, আমার ভজনের মাঝে ভুল আছে। তাই বলছে ভজনটা কেমন করে করতে হবে, ওই রাজস্থানের মীরাবাই তিনি দেখিয়ে দিয়ে গেলেন। ওরে মনে পাগলা কৃষ্ণ ভজা ছেলে খেলা। এটা ছেলে খেলার বস্তু নয় মা। আমি মনে করছি 3 বেলা তিলক কাটবো, সকালবেলা করে উঠে স্নান করবো, আর ভগবানকে 2খানা বাতাসা দেবো, আর ভগবান আমার বশ হয়ে যাবে। বলছে এই 2খানা বাতাসা
দিয়ে আর তিলক কেটে ভগবানকে বশ করা যায় না। তাই তো বললেন, ওরে মন পাগলা, কৃষ্ণ ভজন নয় ছেলে খেলা, এটা কৃষ্ণ ভজন। ভজনটা কেমন করে করতে হবে, ভগবানকে পাওয়ার মাধ্যম ওই রাজস্থানের মীরাবাই দেখিয়ে দিয়ে যাচ্ছে। সাধন করনা চাহিয়ে রে মনবা, ভজন করনা চাহিয়ে, সাধন করে না চাহিয়ে রে মনুয়া, ভজন করে না চাহিয়ে, সাধন করে না চাহিয়ে রে মনুয়া, ভজন করে না চাহিয়ে। তৃণ ভাগ সে হরি মিলে তো মিলে বহুত মৃগ অজানা, তৃণভক্ষণে হরি মিলত, মিলে বহুত মিলত যা। স্ত্রী ঝরকে হরি মিলে তো বহুত মিলেগা খোঁজা। স্ত্রী ঝরকে হরি মিলত, বহুত মিলত খোঁজা। বলে তৃণ ভাগ সে হরি মিলে তো, তৃণ মানে কি গো? তৃণ মানে ঘাস, ধরে নিলাম লতা পাতা, এই যে ঘাস লতা পাতা, তা মাগো আমি ভাবছি সারা জীবন ঘাস আর লতা পাতা খেয়ে যাব আর ভগবানকে আমি পেয়ে যাব। বলো এই ঘাস আর লতা পাতা খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, এই জগতে যারা মৃগ অজা অর্থাৎ ছাগল হরিণ, এরা কি কোনোদিনও ঘাস লতা পাতা বাদে আর কিছু সেবা করে? করে না। তবে তারাই তো আগে আমার ভগবান পেত। বাবা পেয়েছে কি? স্ত্রী ছরকে হরি মিলে তো বহুত মিলে না খোঁজা। স্ত্রী ঝরকে হরি মিলত, বহুত মিলত খোঁজা। আমি মনে মনে ভাবনা করছি সারা জীবনে বিয়ে করব না, আর বিয়ে না করেই আমি ভগবান প্রাপ্ত হয়ে যাব। এই যে বাবা, পূর্ণিমা অমাবস্যা বলছে, বিয়ের পরেই যে জীবনে অমাবস্যা নেমে আসে তা নয়, বিয়ের আগেও কতবার যে অমাবস্যার ঘাতায় গিয়েছি তার কোনো ঠিক নাই। তাই বলছে বিয়ের আগেও তোমার রতিস্খলন হয়ে যেতে পারে, বিয়ের আগেও তুমি জীব হত্যা করতে পারো, বিয়ের আগেও তুমি কৃষ্ণ হত্যা করতে পারো। তাই ওই গল্প দিও না যে বিয়ে না করে তুমি ভগবান প্রাপ্ত হবে। তা মাগো, বিয়ে না করে যদি ভগবানকে পাওয়াই যেত, যারা বলছে খোঁজা, খোঁজা মানে বোঝেন, নয় স্ত্রীলিঙ্গ নয় পুলিঙ্গ, শুদ্ধ বাংলা ভাষায় যাকে বলে নপুংস, চেনেন তো? এদের কি কোনোদিনও বিয়ে হয়? হয় না। তো এরাই তো আগে আমার ভগবান পেয়েছে। সাধনা করে না, সাধনা করে না, সাধনা করে না চাহিয়ে রে মনবা, ভজন করে না চাহিয়ে, সাধন করে না যাইয়ে রে মনবা, ভজন করে না যাইয়ে। সাধন করে না চাহিয়ে রে মনুয়া, ভজন করে না চাহিয়ে। दूध पी के हरि মনে মনে ভাবছি দুধ পান করবো আমি, হরি পেয়ে যাব। दूध पी के हरि मिले तो बहुत मिले बाछू वाला, दूध पी के हरि मिलत, बहुत बदिष्य वाला। आई जे মা, বাচ্চু वाला মানে বোঝেন? বড় বড় গাভীর যখন ছোট ছোট বাছুরি দেয়। আচ্ছা বাবা, এই যে ছোট বাছুরির যখন জন্ম হয়, গর্ভপাত করে মা, ওই বাছুররা কি দুধ পান ছাড়া আর কিছু পান করতে পারে? পারে না। তার দুধ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত,
তো রাজস্থানের মীরাবাই বলছো, তা ওই বড় বড় গাভীর ছোট ছোট বাছুর তারাই তো আগে আমার ভগবান পেয়ে যেত। পেয়েছে কি? মীরা কহে बिना प्रेम से नहीं मिले नंद लाला, नंद लाला, नंद लाला। সাধন করা সাধন করা চাহিয়ে মনবা ভজন করা চাহিয়ে সাধন করনা চাহিয়ে রে মনুয়া, ভজন করনা চাহিয়ে। মীরাবাই বলছে, ও সকলে কিছু ছাড়ো, ভগবানকে পাবার যদি বাঞ্ছা থাকে সর্বপ্রথমে প্রেমের আশ্রয়খানা করো। বাবা বাবা ভগবান যদি পেতে চাও প্রেম ছাড়া কোনোদিনও ভগবান পাওয়া যাবে না, না না। কিন্তু বাবা প্রেমটা তো আর বাজারে কেনা কোনো দ্রব্যমূল্য নয়। হ্যাঁ, যে দোকানে গেলাম, দোকানিকে বললাম, হ্যাঁ গো দোকানি 1 কেজি প্রেম দাও, ভগবানের সেবায় লাগাবো। বাবা এ কথা বলবার লোকের অভাব নেই। এদের কথা কি জানি? ও তিলক করতে হবে না, গুরু ধরতে হবে না, সাধু সঙ্গ করতে হবে না, হরি নাম করতে হবে না। আরে মন ঠিক তো সব ঠিক। আহা গো, কি গো এইদিকে কি আছে? এইদিকে তো আমি তেমন একটা আসিনি, তা জানি না, তবে আমাদের এলাকায় ভরি ভরি পাওয়া যায়। এদের কথা হলো বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ কিছু দরকার না। বল হরি বল। মন ঠিক তো সব ঠিক, কিন্তু বাবা একটা গোপন কথা বলি। আরে একদম গোপন কথা, বলো না না বলো বললে না। কমিটি মামারা আবার টাকা দেবে না, কম দেবে। আহা এই যে যারা বলে না মন ঠিক তো সব ঠিক, বাবা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন ও বেটাদের মনের মধ্যে গন্ডগোলটা বেশি আছে। আহা তাই গো। বলছে এই যে মা, যেখানে কীর্তনের আসরে বসে আমাদের মন ঠিক হয় না দিদি, ও দিদি আরে ও আহা দিদি, হ্যাঁ আরে কতদিনই যাবত গল্প হয়নি গো, কাছে এসো একটু গল্প করি। মানে এদের যত গল্প মনে পড়ে যায় সব মনে পড়ে কীর্তনের আসরে। এখানকার মায়েরা ভালো এই যে মা, কথা বলে। ও মা, তাই বলে কেউ আবার রাগ করে উঠে উঠে চলে যাবেন না গো। আপনারা তো আমার লক্ষ্মী সোনা মা, একদম লক্ষ্মী সোনা মা। দেখেছেন মোটেও একজন কথা বলেছে? হ্যাঁ আরে বাবা, বাবারা তো সব সময় আমার হৃদয়ে আছে। একজনা বাম দিকে আছে, একজনা ডান দিকে আছে। হ্যাঁ, 2 দিকেই আছে, কেউ না থাকা নয়। এখন মনে মনে ভাবছেন ও বাবাদের হৃদয়ে রেখেছ আর আমাদের লক্ষ্মী সোনা বলে শেষ। বলছে না না, আপনারা আছেন বাম দিকে আর যে বাবারা আছে ডান দিকে। হ্যাঁ, কি সুন্দর লক্ষ্মী সোনার মতো বসে আছে গো, একটাও কথা নেই। হ্যাঁ, তাহলে এই যে মা, এ কথা বলবার লোকের অভাব নেই, কিন্তু ওদের কথাই জীবনে ভুলেও কান দেবেন না। কারণ প্রেমটা কোনো বাজারে কেনা দ্রব্যমূল্য নয় যে বলে দিল তিলক করতে হবে না, মালা করতে হবে না, নিরামিষ খেতে হবে না, গুরু ভজতে হবে না, হরিনাম করতে হবে না, তুমি এমনি এমনি ভগবান পেয়ে যাবো, এত সোজা। তাহলে প্রেমটা আমি পাবো কোথায়? সবাই তো বলছে প্রেম করো প্রেম করো, বলে ভালোবাসা গাঢ় হয়ে রতি আখ্যা আর রতি গাঢ় হলে পরে প্রেমের প্রেমের সার মহাভাব জানি আর মহাভাবের মূরতি আমার রাধা রাধা ঠাকুরানী। এই যে তাহলে প্রেমটা পাবো কোথায়? দেখিয়ে দিচ্ছেন, প্রেমের সন্ধানে নামো। বলে ভালোবাসা, যতক্ষণ ভালোবাসা না হয়েছে ততক্ষণ তোমার কাছে প্রেম আসবে না। কিন্তু বাবা, এটা কোনো রাস্তাঘাটের অলিগলির ভালোবাসা বলছে না যে 10 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে নে বলে দিলাম আই লাভ ইউ আর ভালোবাসা হয়ে গেল। হ্যাঁ,
এটাই অলিগলির প্রেমের কথা বলছে না, ভালোবাসার কথা বলছে না। ভালো বাসা, ভালো বাসা। বাবা। এই বাসাটা যতক্ষণ ভালো না হয়েছে, এই বাসাটা যতক্ষণ পবিত্র না হয়েছে, এই বাসাটা যতক্ষণ পরিষ্কার না হয়েছে, ততক্ষণ ভগবানকে ভালোবাসা যায় না। তাহলে বাবা এখন বলবেন আমার বাসাটা কি করে অপবিত্র? হ্যাঁ, অনেক মা আবার মনে মনে গালিগালাজ করছে, বেকার এলাম কীর্তনে শুনতে রে। হ্যাঁ, কীর্তনিয়া বলে কি আমার একটা সাবানের দাম 500-600 টাকা, আর কীর্তনিয়া বলে আমার বাসা ভালো নয়। এই যে মা, শরীরে সাবানে ঘষলে শরীর পরিষ্কার হয়ে যায়, চুলে শ্যাম্পু করলে চুল পরিষ্কার হয়, দাঁতের মাজনিতে দাঁত পরিষ্কার হয়, কিন্তু আমার মন রূপী চিত্তরূপী বাসাটা আমি পরিষ্কার করব, এমন মাজনি আমি পাবো কোথায়? বাবা। আমার হৃদয় মাঝে 6 জন অসুর সদা সর্বদার জন্য বিদ্যমান রয়েছেন। কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এবার একটু নিগুড়ভাবে অনুভব করুন, আচ্ছা মা, যেখানে অসুর থাকে ওখানে কি আমার ভগবান আসতে পারবে গো? সম্ভব নয়। তাহলে অসুরকে আগে বিতাড়িত করে দাও, বিদায় করো এই অসুরকে। যতক্ষণ অসুর রয়েছে তোমার মাঝে, ততক্ষণ এই অসুরত্ব ভাব নিয়ে ভগবানকে ভালোবাসা যায় না। তাহলে অসুরকে বিতাড়িত করব কি দ্বারা? কোন অস্ত্র দ্বারা? ওই যে পূর্বে বলেছিলাম, কাম বীজ কাম গায়ত্রী। এর এত বড় ক্ষমতা। ইনি গঙ্গা জল হতে পারে, ইনি তুলসী মঞ্জরি হতে পারে, আবার ইনি সময় ক্ষেত্রে অস্ত্ররূপী কর্ণদ্বার দিয়ে হৃদয় দ্বার পর্যন্ত পৌঁছে সর অসুরকে দমন। বাবা, কসাইয়ের দোকানে একটা ছাগল কেটে ঝুলিয়ে রেখেছে, পাশে আর একটা ছাগল মনের আনন্দে ঘাস খাচ্ছে। দেখেছে কোনোদিন এমন দৃশ্য? কোনোদিনও দেখেছে? কসাইয়ের দোকান দিয়ে যাবেন, দেখবেন একটা ছাগল কেলে ঝুলে রেখেছে, ওটা বিক্রি হয়ে যাবে, আর একটা ছাগল মনের আনন্দে ঘাস খেয়ে যাচ্ছে, বেঁধে রেখেছে। ওই ছাগলটা একবারের জন্য অনুভব করে নাই যাকে কেটে ঝুলিয়ে রেখেছে সে যখন শেষ হবে তার পরিবর্তে তার জায়গায় ঝুলবো আমি। এখন আমরা মনে মনে ভাবছি কি বোকা ছাগল, যার সম্মুখে মৃত্যু অপেক্ষা করছে সে কিনা মনের সুখে ঘাস খেয়ে যায়। বলে মাগো, ওই ছাগল একা বোকা নয়, বোকা হলাম আমিও। আমার আগে আমার দাদা চলে গেল, আমার আগে আমার বাবা চলে গেল, আমার আগে আসা আমার সঙ্গী সাথী কতজন চলে গেল, এবার তাদের পরে যে আমার পালাটা আসছে, আমাকে এবার যেতে হবে। আমি এই চিন্তাটা একদিনও করছি না, আমি মনের আনন্দে মৃত্যু সম্মুখে রেখে এই মায়ারূপী ঘাসটা চিবিয়ে যাচ্ছি। বলে আরে মন, এত কত মায়ারূপী ঘাস চিববি, আর যে সময় নয়। একবার পিছু পানে তাকিয়ে দেখো তোমার বেলা আসে। একবারে গৌর বলে কাঁদো, একবারে কৃষ্ণ বলে কাঁদো, কারণ ওই শেষের দিনের পার ঘাটাতে কেউ যাক বা না যাক, একজনের সঙ্গ ছাড়বে না। বলো হরি হরি, বলো হরি। সেই দিনে যাবে হরি নাম আর দেহের প্রাণ। তাই বলছে আমার আমার করে মরে গেলে কিন্তু চিন্তা করে দেখো এই জগতে তুমি কার? সব কিছু তো আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ধন আমার, সম্পদ আমার, কিন্তু আমি কার? এই চিন্তাটাই মগ্ন হও। এই জগতে যে ভগবান ছাড়া আর কোনো বান্ধব নাই। আজ আমি এই কথাটা বুঝতে পারছি না, বুঝবো কোন দিন? যেই দিন আমার এই 10 ইন্দ্রিয় ষড়রিপু শিথিল হয়ে যাবে, আর কোনো কাজে লাগবে না।
বাবা আজ এই কীর্তন আসরে বসে সকলে কীর্তনিয়া বলে ভগবান ছাড়া আর কোনো গতি নাই, কিন্তু কথাটা আমার মনে ধরছে না, কথাটা আমি অনুভব করতে পারছি না। অনুভব করব কোন দিন বলুন তো? আপনার বাড়ির আশেপাশে আত্মীয় পরিজন, আপনাদের মধ্যে এমন যদি কোনো ব্যক্তি থাকে যে 3-4 মাস থেকে বিছানায় পড়ে আছে, বাবা দয়া করে আপনি তার সঙ্গে একদিন দেখা করে আসবেন। তার সঙ্গে দেখা করে আসলে সেই দিন আপনি বুঝতে পারবেন এই জগতে ভগবান ছাড়া প্রকৃতপক্ষে বান্ধব আর কেউ আপন হয়। হরি বল হরি বল। ওই ব্যক্তিটাও বুঝতো না, বুঝেছে সেই দিন যেই দিনে 10 ইন্দ্র শররে শিথিল হয়ে ওই বিছানার মধ্যে পড়ে গেছে। তেমন কীর্তন আসরে দেখবেন ভিড় জমে কাদের? যাদের বয়স 40 থেকে 45 পার হয়ে গেছে। লক্ষ্য করে দেখবেন, শুধু এখানে নয়, তাদের ভিড়টা কীর্তন আসরে বেশি। কিন্তু যাদের বয়স 19-20 তারা কোনোদিনও কীর্তন আসরে ভিড় জমায় না। বাবা কি ভাবছেন তারা কি কীর্তন আসরে বসবে না? বলে তারাও একদিন আপনাদের জায়গাতে এসে বসবে। তবে কোন দিনে জানেন? যেদিন এই 40 থেকে 45 পার হয়ে যাবে, যেদিন আর সময় থাকবে না, আমি বুঝতে পারবো যে এবার আর ভগবান বিনা গতি নাই। কিন্তু ভগবান বলছে শিশুকালে ভাজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আশে, কৃষ্ণ পাবার আশে, যুবাকালে ভাজে কৃষ্ণ আসে বা নাই আসে, আর বৃদ্ধকালে ভাজে কৃষ্ণ কেবল মাত্র জমে যাত না আর তরাসে, জমে যেত না আর তরাসে। তাই বলছে ভজনটাই হলো শিশুকাল হইতে। একটা শিশুকে, অর্থাৎ মাটি যখন নরম থাকে ওই মাটিকে আপনি যেই আকৃতি দিতে চাইবেন সেই আকৃতি ধারণ করবে। কিন্তু মাটি যদি একবার শক্ত হয়ে যায়, আপনি আকৃতি যতই দিতে চান ভেঙে যাবে, সম্ভব নয়। তাই বলছে মা তুমি কৃষ্ণ ভজনে আসবার আগে তোমার সন্তানটাকে কৃষ্ণ ভজনের পথে পাঠিয়ে দাও। কেন? বলে গৃহেতে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, ওই কৃষ্ণ ভক্ত সন্তান পারে 14 পুরুষকে উদ্ধার করে দিতে। আমার ভজনটা হলো না, পার হয়ে গেছে সময়, কিন্তু পার হয়েছে বৃথাই। তুমি এমন করে কেঁদো না, এখনো সময় আছে। তোমার ঘরে যে সন্তানটি আছে ওই সন্তানকে কৃষ্ণ পথে নিয়োগ করে দাও। বাবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, 28টা বাংলাদেশকে যুক্ত করলে একটা ভারতবর্ষ হয়। ভূখণ্ডটা কত বড় একবার চিন্তা করুন। 28টা বাংলাদেশ যুক্ত করলে একটা ভারতবর্ষ হবে। আর সেই ভারতবর্ষে যিনি নেতৃত্ব করেন প্রধানমন্ত্রী, নাম কি গো? নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী আপনারা কি জানেন ভগবান চরণে জল নিবেদন না করে কোনোদিনও নিজের জলস্পর্শ করেন না। হরি বল হরি বল। তাহলে বাবা আজ আমি মনে মনে ভাবছি আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ডাক্তার হয়ে কি করে কৃষ্ণ ভক্ত হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার কি করে কৃষ্ণ ভক্ত হবে, আমার ছেলে বিশেষ ক্যাডার কি করে কৃষ্ণ ভক্ত হবে। ওমা চিন্তা করে দেখুন, এটা আমাদের শেষ দিন নয়, যেতে হবে সেই জমের ঘর। সেই দিনে গিয়ে যদি আমি বলি যে বাবা আমি একজন বড় ডাক্তার, তুমি আমায় ছেড়ে দাও, দেবে? আমি যদি সেই দিনে বলি আমি একজন বিশেষ ক্যাডার, তুমি আমায় ছেড়ে দাও, দেবে? যদি আমি বলি আমি একজন বড় বিজনেসম্যান, আমার কোটি কোটি টাকা রয়েছে, আমায় ছেড়ে দাও, দেবে? তাহলে তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি বিশেষ ক্যাডার হও, তুমি এসআই হও, ওখানে গিয়ে ছাড় নাই। কে বলেছে ডাক্তার হলে ভক্ত হওয়া যায় না? কে বলেছে বিশেষ ক্যাডার হলে ভক্ত হওয়া যায় না? এত বড় ভূখণ্ডের যিনি প্রধানমন্ত্রী, তিনি যদি কৃষ্ণ ভক্ত হতে পারে, তবে আমি কোন বড় ডাক্তার, আমি কোন বড় ইঞ্জিনিয়ার যে আমি ভগবানকে একদিন এই 24 ঘন্টার মাঝে 5টা মিনিট সময় দিতে পারি না? হরি বল হরি বল। তাই বলে মন ভুলের মাঝে সারা জীবনে কেটে গেল, কিন্তু আর ভুল নিয়ে থেকো না। এই ভুলগুলো ফুল করে একবার গোবিন্দ চরণে নিবেদন করে দাও। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে,
কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব নতুন কীর্তন, করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে। তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসাবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আছে। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিই, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন, ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।